আমি তো এখানে গেলাম কালকে নর্থ ডিস্ট্রিক্টে, পরশুদিন গিয়েছিলাম এবং সেখানে প্রবাস এবং নিবাস দুটোই করলাম, থাকলাম সেখানে। তো আগে থেকেই বিভিন্ন সময়ে খবর আসছে চোরাইবাড়িতে বিভিন্ন ধরনের কমপ্লেন আসতো এবং সরজমিনে দেখার জন্যই সেখানে যাওয়া। দু তিনটি জায়গা আমার লক্ষ্য ছিল, একটা হচ্ছে চোরাইবাড়ি। এমনিতে এখান থেকে বসে শোনা আর ফিজিক্যালি গিয়ে জানা বুঝা, সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো আমার যা কমপ্লেন ছিল তার অনেক কিছুই আমার মনে হলো সেখানে আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমি দেখলাম এবং ওনাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কোনো অবস্থায় সেটা যেন না হয়, এবং সরকার সেগুলো চায় না। এবং আগামী দিন যা যা এগুলোর যে সমস্যাগুলো শুনেছি, আর সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সরকারের তরফ থেকে যা হওয়ার হবে। এবং মানুষ সেখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার, সেখানে কিন্তু আসামের সাইডেও কিন্তু এই ধরনের একটা মানে চেকিং হয়, কিন্তু জায়গাটা খুব স্বল্প পরিসর, ওই টার্নিং পয়েন্টে। এতে করে অনেক লাইন গাড়ি দাঁড়িয়ে যায়। তা আমি ভাবলাম যে আসাম সরকারের সাথে কথা বলবো এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো, এই জায়গাটা যদি বড় করা যায়। যা আমি ওখান থেকে শুনলাম, ওখানের যে চুরাইবাড়ি থানাতেও আমি গেছি, তারাও বললো যে এখানে অনেক সময় বিরাট লাইন থাকাতে একটা জাম হয়। তো এখান থেকে মনে হয় যে জামটা বুঝি শুধু ত্রিপুরার জন্য হচ্ছে এরকম না, আসাম যে এখানে চুরাইবাড়ি নাম দিয়ে ওদের যে চেকিং পয়েন্ট। তো আমি দেখার পরে এগুলো নিয়ে আমরা যখন প্ল্যানারি সেশন হবে তখন সেখানে এই বিষয়গুলো কথা বলবো। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এটা নিয়েও প্রচুর কমপ্লেন এসছে যে ক্রাশিং নিয়ে, ক্রাশিং স্টোন যে হয়, তো সমস্ত জায়গায় যেভাবে পলিউশন, ধুলো বালি ইত্যাদি, মানে গাছপালা, মানে খুবই বিচ্ছিরি অবস্থা। আমি যখন যাই, খবরটা পেয়ে গেছে ওরা, তো সমস্ত মেশিন টেশিন বন্ধ এবং প্রচন্ড আওয়াজ হয় সেখানে। আর নিয়ম অনুসারে মেইন যে ন্যাশনাল হাইওয়ে থেকে মিনিমাম কিছু 60 থেকে 70 বা এর থেকে এক্সাক্ট মিটার বলিনি আমাকে যতদূর মনে পড়ে 60 থেকে 70 মিটারের ভিতরে বা 100 মিটারের মানে মেইন রোড থেকে এদের এই ধরনের ক্রাশিং যে সেন্টার আছে সেটা করে। আমি জিজ্ঞেস করলাম তোমরা পলিউশন সার্টিফিকেট পেয়েছো কিনা,